আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা হেলথ টিপসে। আচ্ছা, একটু বলুন তো, আপনি কি প্রতিদিনের খাবারে কোনো না কোনোভাবে কাঁচা পেঁয়াজ খান? তা সেটা দুপুরের সালাদে হোক, মুড়ি মাখায় পেঁয়াজ কুচি হোক, বা সকালের জলখাবারের সাথেই হোক না কেন? যদি হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই তৈরি। কারণ আজ আমরা জানব প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে আপনার শরীরের ভেতরে ঠিক কি কি বড় পরিবর্তন হয়, কিভাবে খেলে এর গুণাগুণ কয়েক গুণ বেড়ে যায়, এবং কোন একটি ছোট্ট ভুল আপনার শরীরে বিষের মতো কাজ করতে পারে। সেই ভয়ঙ্কর সত্যিটা আমি একটু পরেই বলবো। তার আগে বলি, পেঁয়াজ শুধু রান্নার স্বাদ বাড়ানোর জিনিস নয়, এর ভেতরে এমন সব জাদুকরী উপাদান লুকিয়ে আছে যা শরীরকে ভেতর থেকে সুস্থ করে তোলে। ডায়াবেটিস, ক্যান্সার, হার্টের রোগ, এইসব প্রাণঘাতী সমস্যার বিরুদ্ধে পেঁয়াজ একটি শক্তিশালী প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এখনই বাংলা হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করি। পেঁয়াজ হলো এমন একটি সাধারণ দেখতে অথচ ভীষণ স্পেশাল সবজি যা প্রতিটি বাড়ির রান্নাঘরেই সারা বছর মজুদ থাকে। নিরামিষ রান্নায় যেমন স্বাদ বাড়ায়, রবিবার দুপুরের মাংসের ঝোলেও তেমনি এর জুড়ি নেই। ডালে পেঁয়াজের ফোড়ন দিলে সেই গন্ধে গোটা বাড়ি মোমো করে ওঠে। কিন্তু পেঁয়াজ শুধু খাবারের স্বাদের জন্যই নয়। আপনি কি জানেন, পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল পড়ে সেটাও আসলে চোখের জন্য উপকারী? ওই জল চোখের ভেতরে জমে থাকা ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে দেয়। বিশেষ করে গরমকালে যে ব্যক্তি রোজ কাঁচা পেঁয়াজ খান, তার সানস্ট্রোক বা লু লাগার ঝুঁকি প্রায় থাকেই না। এটা শুনে অবাক হচ্ছেন? তাহলে চলুন একে একে জেনে নিই পেঁয়াজের অসাধারণ সব গুণের কথা। আপনি যদি হার্টের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকেন এবং হার্ট অ্যাটাকের মতো ভয়ানক রোগ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে চান, তাহলে আজ থেকেই সকালের জলখাবার বা দুপুরের সালাদে কাঁচা পেঁয়াজ রাখুন। বহু বৈজ্ঞানিক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে পেঁয়াজ হার্টের জন্য এক অসাধারণ সুরক্ষা কবচ। পেঁয়াজের ভেতরে এমন কিছু বিশেষ উপাদান আছে যা রক্তকে পাতলা করতে সাহায্য করে, যার ফলে হার্টের ওপর অহেতুক চাপ কমে যায় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। রোজকার ডায়েটে কাঁচা পেঁয়াজ যোগ করলে এটি হার্টের জন্য একটি মজবুত ঢালের মতো কাজ করে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে পেঁয়াজের ভূমিকা। পেঁয়াজ শুধু হার্টের জন্যই নয়, ডায়াবেটিস রোগীদের জন্যও এটি অত্যন্ত কার্যকর। পেঁয়াজে থাকা সালফার কম্পাউন্ড শরীরে সুগারের মাত্রাকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এটি ইনসুলিনের কার্যক্ষমতা বহু গুণ বাড়িয়ে দেয়। অর্থাৎ আপনার শরীর সুগারকে আরও দক্ষভাবে ব্যবহার করতে পারে। বিশেষ একটি তথ্য, সাদা পেঁয়াজ ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার কমানোর ক্ষেত্রে লাল পেঁয়াজের চেয়েও দ্রুত কাজ করে। তাই ডায়াবেটিস থাকলে সাদা পেঁয়াজ বেছে নেওয়া ভালো। আপনার কি বারবার সর্দি কাশি হয়? সামান্য আবহাওয়া বদলেই অসুস্থ হয়ে পড়েন? তাহলে বুঝতে হবে আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। পেঁয়াজের ভিতরে বিশেষ কিছু ফাইটোকেমিক্যালস পাওয়া যায় যা আমাদের ইমিউন সিস্টেমকে ইস্পাতের মতো মজবুত করে তোলে। যারা রোজ কাঁচা পেঁয়াজ খান, তাদের শরীরে রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। এছাড়াও পেঁয়াজ শরীরে ভিটামিন সি এর মাত্রা প্রাকৃতিকভাবে বাড়িয়ে দেয়। শরীরে পর্যাপ্ত ভিটামিন সি থাকলে সাধারণ জ্বর, ভাইরাল ইনফেকশন এবং ঋতু পরিবর্তনের সময়কার রোগ জীবাণু সহজে ধারে কাছে ঘেঁষতে পারে না। হজম শক্তি চাঙ্গা করার জাদু। অনেকেরই ভারী খাবার খেলে পেটে গ্যাস হয়, বুক জ্বালা করে, অ্যাসিডিটি হয়, কোষ্ঠকাঠিন্য লেগেই থাকে। এই পরিস্থিতিতে কাঁচা পেঁয়াজ একটি অত্যন্ত কার্যকর ঘরোয়া উপায় হিসেবে জাদুর মতো কাজ করে। পেঁয়াজে এক বিশেষ ধরনের ফাইবার পাওয়া যায় যার নাম অলিগোফ্রুক্টোজ। এই ফাইবার আমাদের পেটের ভিতরে থাকা ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বাড়িয়ে দেয়। পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়লে হজম প্রক্রিয়া এতটাই উন্নত হয় যে কোষ্ঠকাঠিন্যের মতো যন্ত্রণাদায়ক সমস্যা চিরতরে দূর হয়ে যায়। এছাড়াও পেঁয়াজে থাকা প্রাকৃতিক প্রোবায়োটিক্স পেটের ক্ষতিকর কৃমি নাশ করতে, পেটের ব্যথায় আরাম দিতে এবং বারবার বাথরুমে দৌড়ানোর সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। হাড় ও জয়েন্টের ব্যথায় পেঁয়াজ। যাদের সবসময় শরীরে ক্লান্তি থাকে বা হাড়ে দুর্বলতা অনুভব করেন, হাঁটুতে, ঘাড়ে, পিঠে বা কোমরে প্রচণ্ড ব্যথা ও আড়ষ্টতা লেগে থাকে, তাদের জন্য পেঁয়াজ এক বহুমূল্য ওষুধের মতো কাজ করে। একটি তাজা পেঁয়াজ বেটে রস বের করে নিন, তার সাথে সামান্য খাঁটি সর্ষের তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে ব্যথার জায়গাগুলোতে খুব হালকা হাতে মালিশ করুন। এই কাজটি টানা 2 মাস নিয়মিত করলে গাঁটের ব্যথা জাদুর মতো কমে যাবে।
এটি আজকের কোনো নতুন আবিষ্কার নয়, প্রাচীনকাল থেকেই আয়ুর্বেদে এই পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। দাঁতের মাড়ির ব্যথায় পেঁয়াজের রসে একটু নুন মিশিয়ে মাড়িতে লাগালে তৎক্ষণাৎ আরাম পাওয়া যায়। ত্বকের সমস্যায় চুলকানি, দাঁত বা হাজা হলে পেঁয়াজের বীজ অর্থাৎ কালো জিরে সামান্য ভিনিগারে বেটে প্রলেপ লাগালে ত্বক দ্রুত ঠান্ডা হয়। চোখের দৃষ্টিশক্তি রক্ষা করে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের চোখের দৃষ্টিশক্তি দুর্বল হতে থাকে, কিন্তু আপনি যদি চান আপনার চোখ দীর্ঘদিন সুস্থ থাকুক, তাহলে আজ থেকেই কাঁচা পেঁয়াজ খাওয়া শুরু করুন। পেঁয়াজে থাকা গ্লুটাথিয়ন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট চোখের যে কোনো রোগ থেকে আমাদের রক্ষা করে। পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে যে জল বেরোয় তা আসলে চোখের জন্য আশীর্বাদ। ওই জল চোখের ভেতরে জমে থাকা সমস্ত ধুলোবালি ধুয়ে পরিষ্কার করে দেয়, ফলে চোখ আরও উজ্জ্বল ও সুস্থ হয়ে ওঠে। চুল পড়া বন্ধ করে নতুন চুল গজায়। চুল পড়ার সমস্যায় পেঁয়াজের রস যে কতটা কার্যকর তা বলে শেষ করা যাবে না। আর্দ্র ও দূষিত আবহাওয়ায় যাদের চুল পাতলা হয়ে গেছে বা প্রচুর চুল ঝরছে, তারা যদি সপ্তাহে 2 দিন মাথার স্কাল্পে কাঁচা পেঁয়াজের রস হালকা হাতে মালিশ করেন, তাহলে চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাতে শুরু করবে। পেঁয়াজের রসের গন্ধ কমাতে পেঁয়াজের রসের সাথে 2 চামচ নারকেল তেল এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। হেয়ার মাস্ক রেসিপি: পেঁয়াজের রসের সাথে খাঁটি মধু মিশিয়ে একটি হেয়ার মাস্ক বানান। 15 মিনিট মাথায় মেখে রাখুন, তারপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন চুল কেমন সিল্কি ও মজবুত হয়ে উঠেছে। পেঁয়াজ খাওয়ার সঠিক নিয়ম: কাঁচা পেঁয়াজে যে পরিমাণ সালফার থাকে তা শরীরের ভেতরটা একেবারে ডিপ ক্লিন করে দেয়, রক্তকে পরিশুদ্ধ করে, শরীর থেকে সমস্ত বিষাক্ত পদার্থ টেনে বের করে দেয়। পেঁয়াজের একেবারে উপরের খোসার ঠিক নিচের হালকা আস্তরণটিতে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাই পেঁয়াজ ছাড়ানোর সময় খুব বেশি গভীর করে খোসা ছাড়িয়ে ফেলবেন না। রান্না করা পেঁয়াজে থাকে ফাইবার ও কপার, যা মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য দারুণ কাজ করে। লাল পেঁয়াজ না সাদা পেঁয়াজ? লাল পেঁয়াজে অ্যান্থোসায়ানিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সার কোষ ধ্বংস করতে সবচেয়ে কার্যকর। আর সাদা পেঁয়াজ ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপযুক্ত। তাই নিজের সমস্যা অনুযায়ী সঠিক পেঁয়াজ বেছে নিন। কাঁচা পেঁয়াজ অতিরিক্ত খেলে মুখে দুর্গন্ধ, পেটে গ্যাস এবং বুক জ্বালা হতে পারে, তাই পরিমাণ মতো খাওয়াই বুদ্ধিমানের কাজ। সেই ভয়ঙ্কর ভুল যা মৃত্যুর কারণ হতে পারে। ভিডিওর শুরুতে একটি ভয়ঙ্কর ভুলের কথা বলেছিলাম, এবার সেই সত্যিটা বলার সময় এসেছে। বাজার থেকে পেঁয়াজ কিনে আনার পর অনেক সময় দেখবেন পেঁয়াজের খোসার গায়ে বা ভেতরের স্তরে কালো রঙের গুঁড়ো গুঁড়ো দাগ বা ছত্রাক জমে থাকে। অনেকেই এটাকে সাধারণ মাটির দাগ ভেবে হাত দিয়ে মুছে বা সামান্য জলে ধুই কাঁচা খেয়ে নেন। এটি একটি মারাত্মক বিপজ্জনক ভুল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই কালো আস্তরণটি হল অ্যাসপারগিলাস নাইজার, একটি অত্যন্ত বিষাক্ত ছত্রাক। এই ছত্রাক কাঁচা অবস্থায় আপনার পেটে গেলে ধীরে ধীরে লিভারের মারাত্মক ক্ষতি করতে শুরু করে। যাদের ইমিউনিটি দুর্বল, তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাল ইনফেকশনের মতো প্রাণঘাতী রোগ সৃষ্টি করতে পারে, লিভার ড্যামেজ, শ্বাসকষ্ট এবং পেটের আলসার তৈরি করতে পারে, যা সারিয়ে তোলা অত্যন্ত কঠিন। তাহলে কি করবেন? বাজার থেকে পেঁয়াজ আনার পর সবার আগে কালো দাগওয়ালা পেঁয়াজগুলো আলাদা করে ফেলুন। খাওয়ার আগে পেঁয়াজের উপরের খোসা সম্পূর্ণভাবে ছাড়িয়ে পরিষ্কার বহমান জলে ভালো করে ধুয়ে তবেই খাবেন। এই ছোট্ট সতর্কতা আপনাকে এবং আপনার গোটা পরিবারকে এক বিশাল বিপদ থেকে রক্ষা করতে পারে। পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করুন। পেঁয়াজ সংরক্ষণের ক্ষেত্রে একটি অত্যন্ত সাধারণ কিন্তু মারাত্মক ভুল অনেকেই করেন। গরম ও আর্দ্র আবহাওয়ায় জায়গা বাঁচাতে অনেকে আলু ও পেঁয়াজ একসাথে একটি ঝুড়িতে রেখে দেন। এটি একটি বড় ভুল। আলু থেকে এক ধরনের গ্যাস নির্গত হয়, যা পেঁয়াজকে দ্রুত পচিয়ে দেয়। আবার পেঁয়াজের গ্যাসে আলুও নষ্ট হতে শুরু করে। পচা পেঁয়াজ থেকে এমন বিষাক্ত গ্যাস বের হয়, যা রান্নাঘরের বাতাসে মিশে আমাদের ফুসফুসের ক্ষতি করতে পারে। পেঁয়াজ সবসময় আলু থেকে দূরে বাতাস চলাচল করে এমন শুকনো জায়গায় রাখুন। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কাটা পেঁয়াজ ফ্রিজে খোলা অবস্থায় কখনো রাখবেন না। কাটা পেঁয়াজ ফ্রিজের ভেতরের সমস্ত ব্যাকটেরিয়া এবং দুর্গন্ধকে স্পঞ্জের মতো নিজের মধ্যে শুষে নেয়। পরের দিন সেই বাসি কাটা পেঁয়াজ খেলে তা উপকারের বদলে শরীরে বিষের মতো কাজ করবে। আপনি কি পেঁয়াজ ভেজানো জল বা অনিয়ন ডিটক্স ওয়াটারের নাম শুনেছেন? যদি আপনার শরীরে অতিরিক্ত মেদ জমে থাকে, লিভারে ফ্যাট থাকে বা ত্বক উজ্জ্বলতা হারিয়ে ফেলেছে, তাহলে এই পদ্ধতি আপনার জন্য অমৃতের সমান।
রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি মাঝারি মাপের লাল পেঁয়াজ ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। একটি কাঁচের গ্লাসে পরিষ্কার জল ভর্তি করে তাতে ওই টুকরোগুলো সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে সকালের খাবার খাওয়ার ঠিক আধ ঘন্টা আগে ছাঁকনি দিয়ে ছেঁকে সেই পেঁয়াজ ভেজানো জলটি খালি পেটে পান করুন। টানা 21 দিন এই নিয়মটি পালন করলে আপনি নিজেই শরীরের পরিবর্তন দেখে চমকে উঠবেন। কি কি পরিবর্তন দেখবেন? রক্ত পরিষ্কার হয়ে যাবে, ত্বকের ব্রণ ও ফুসকুড়ি কমে যাবে, পেটে জমে থাকা টক্সিন শরীর থেকে বেরিয়ে যাবে, লিভার সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। সমস্যা: পেঁয়াজ কিভাবে সাহায্য করে? হার্টের রোগ, রক্ত পাতলা করে, স্ট্রোকের ঝুঁকি কমায়, ডায়াবেটিস, সুগার নিয়ন্ত্রণ করে, ইনসুলিন বাড়ায়, দুর্বল ইমিউনিটি, ফাইটোকেমিক্যালস রোগ প্রতিরোধ বাড়ায়, হজমের সমস্যা, অলিগোফ্রুক্টোজ পেটের স্বাস্থ্য ঠিক রাখে, হাড় ও জয়েন্টের ব্যথা, পেঁয়াজের রস প্লাস সর্ষের তেল মালিশে উপকার, চুল পড়া, পেঁয়াজের রস স্কাল্পে লাগালে চুল মজবুত হয়, চোখের সমস্যা, গ্লুটাথিয়ন দৃষ্টিশক্তি রক্ষা করে, ত্বকের সমস্যা, অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল রাখে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কাঁচা পেঁয়াজ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম। এই সাধারণ সবজিটি আসলে কতটা অসাধারণ তা এখন আশা করি বুঝতে পারছেন। একটাই কথা মনে রাখবেন, পরিমাণ মতো খান, সঠিক নিয়মে খান, আর সংরক্ষণে সতর্ক থাকুন। বিশেষ করে কালো দাগওয়ালা পেঁয়াজ এবং কাটা পেঁয়াজ ফ্রিজে রাখার ভুল দুটো থেকে আজ থেকেই সাবধান হয়ে যান। এই ভিডিওটি এখনই আপনার পরিবার, বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো যত বেশি মানুষ জানবেন তত বেশি মানুষ সুরক্ষিত থাকবেন। কমেন্টে জানান আজ থেকে কোন পদ্ধতিটি আপনি শুরু করবেন, ডিটক্স ওয়াটার নাকি চুলে পেঁয়াজের রস। স্বাস্থ্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নিজের এবং পরিবারের যত্ন নিন। বাংলা হেলথ টিপসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য নিয়ে।